শিক্ষার্থী, আমি পরীক্ষা করবো, আপনাকে ব্যথা দেবো না। হ্যাঁ, কতদিন থেকে এটা কি হলো? ব্যথা আছে? ডায়াবেটিস আপনার ব্যবহার করেন? ঠিক আছে, আচ্ছা। ডায়াবেটিস বলছি সব বলছে নাই। টাকা থাকলা ইন্সপেকশন সাইড শেপ floor. Exposed part of the ulcer is called floor. Discharge দেখা হয়ে গেছে আমার? আমি তুলে নেবো পালপেশনে। দেখি বাবু দেখা পালপেশন পাটের ব্যবস্থা থাক, তাহলে টেম্পারেচার দেখতে গেলে আগে এখানে দেখো ঝুলার হাতে ঝুলে গেছে দেখো নেই সবাই দেখতে পাবে বাঁকা করে রাখতে পারবে যদি ও দেখো এই পাটটাও ঢেকে রাখছে দরকার ডিস্টার্ব করে দেবে না। তাহলে নরমাল আলসার ঠিক আছে, মনে থাকবে টেম্পারেচার। তাহলে গ্লাস করে দিলাম, হ্যাঁ গ্লাস করে দিলাম কি আরে সাপ্লাই গ্লাস পেশেন্ট বসে থাকবে দুদিকে বসে থাকবে। আচ্ছা দেখো তোমরা তোমাদের এক্সামিনেশন করার খাতে যদি বসতে হয় বসবো, অসুবিধা নেই, সুবিধা আছে। আচ্ছা ওর একটু ব্যথা আছে, দেখো এই হাত দিয়ে কাজ করবে, ব্যথা দেবো না, হাত এখানে পেছনের দিকে দেখাবে, চারপাশে দেখলাম, হ্যাঁ দেখলাম ঠিক আছে। তাহলে টেন্ডারনেস দেখলাম না, ঠিক আছে। টেন্ডারনেস দেখার পরে আমরা কি বুঝলাম? টেম্পারেচার, টেন্ডারনেস, মোবিলিটি। আচ্ছা মোবিলিটি লেগ হলো লেগ, তারপরে হ্যান্ড ফ্রি পার্ট, যেগুলো ফ্রি পার্টের মোবিলিটি দেখতে ওই পার্টটাকে ফিক্স করতে হবে আগে, কথা বোঝা গেছে? ফিক্স করতে হবে, এই পার্টটাকে আমাকে ফিক্স করতে হবে। হ্যাঁ আমি নড়াচড়া করতে দিব না, ধরে রাখলাম, ধরে রাখবো, ধরে এই হাত দিয়ে ধরবো ফিক্স করে, এই হাত দিয়ে এটা দেখবো, সমস্যা নেই। যে আলসারের বেসটা ফর্ম বাই দ্য বোনস, যে আলসারের বেস ফর্ম বাই দ্য বোনস, এই আলসারের বেসটা ফিক্সড হবে। মনে থাকবে? জি স্যার। যে আলসারটা মেলিগন্যান্ট আলসার তার বেসটা ফিক্সড হবে। যে আলসার ক্রনিক আলসার তার বেসটা ফিক্সড। তিনটা কথা, ক্রনিক আলসার, টিউবারকুলার আলসার, হ্যাঁ তাহলে বললাম যে আলসারের বেস কোন কোন ক্ষেত্রে ফিক্স হতে পারে? একটা হলো আলসারের বেস ফর্ম বাই দ্য বোনস, আলসারের বেস আলসার মেলিগন্যান্ট আলসার, ক্রনিক আলসার, এই বেসটা ফিক্সড হবে। ঠিক আছে, তোমরা বলছো স্যার আমি ডানা দিয়ে দেখতে চাই, তাও দেখো সমস্যা নেই। ওকে বুঝা গেছে? তাহলে পালপেশনে কি বললাম? টেম্পারেচার, টেন্ডারনেস, মোবিলিটি। আলসার যার উপরে বসে থাকে দিস ইজ কল্ড বেস। হোয়াট ইজ ফ্লোর? এক্সপোজড পার্ট অফ দ্য আলসার ইজ কল্ড ফ্লোর। বেস ইজ দ্য পার্ট অফ আলসার হোয়ার দ্য ফ্লোর লাইজ অন। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা আর সুন্দর করে দেখো কিটা টেম্পারেচার, টেন্ডারনেস, বেস দেখলাম। তারপরে গ্লাস হাতটা মুভ করবে, মানে যেভাবে খুলে মরা লেগে থাকলে তাহলে মানুষের গায়ে লাগবে, এভাবে মুভ করবে, এই খুললাম, খুলে এটা এখানে নিয়ে নিলাম, নিয়ে এখানে এই যে এই দিলাম, এখানে দুটো ময়লা নেই, নিজের পকেটে রাখলে কি সমস্যা? পকেটে রাখতে পারো অথবা না স্যার। আচ্ছা এখন দেখো, এখন আমরা কি দেখবো? লোকাল নিউরোভাস্কুলার স্ট্যাটাস। নিউরোভাস্কুলার স্ট্যাটাস আমরা সবগুলো দেখাই তোমাদেরকে, যেমন এখানে থাকে আমাদের কি আর্টারি, কোথায় থাকে? যে প্রক্সিমাল পার্ট অফ দা ফার্স্ট lateral to extensor what are lateral part of the proximal part of the first intervertebral space lateral to the extensor is ঠিক আছে। তাহলে আমরা এটা কিভাবে কম্বিনেট করব দেখি। আপনি আঙুলটা এদিকে দিবেন, আপনার দিকে নেন, হ্যাঁ আমি এদিকে দেব, ঠিক আছে। দেখো আপনি এদিকে নেন, এদিকে দেবেন, ওই খারাপ আঙুলটা না, দেখো চেষ্টা করুন, দেখো এই দেখাচ্ছে দিস দা এক্সটেনশন রিলিজ লম্বা, আর এই দেখবা যে প্রজোর মতো ফার্স্ট ইন্টারমিডিয়েট কিভাবে বের করবা, এই যে গর্ত থেকে যে জায়গাটা উঁচু সেই জায়গাটা হলো প্রজোর মতো ফার্স্ট ইন্টারমিডিয়েট। কথা বুঝা গেছে? তো দিস দ্য পার্ট এই ফর এইখানে। আচ্ছা তাহলে এটা হলো ডরসাল স্পিরিট আর্টারি পালসেশন। প্রশ্ন টিপার কথা দেখি আমরা। এই জায়গাটা তাই না? মেটাল মেলাস এবং অ্যাক্লিসের। আচ্ছা বলো ভাই খুলে বের করে দিতে হবে হাতে এই
তাহলে আমরা কি দেখবো? পপলিটিয়াল। পপলিটিয়াল দেখবো। দেখি পপলিটিয়াল। পাটাটা করে তাহলে পপলিটিয়াল করার সময় নিচনটা কতটুকু বের হবে? 45 আচ্ছা দেখে আমাদের এই চারটা ফিঙ্গার পপলিটিয়াল ফুসে চলে যাবে আর এটা থাকবে টিবিয়াল টিবাসে চলে যাবে। এই হাতটা দেখো। ঠিক আছে? মনে থাকবে? সহজে পাওয়া যায় না পাওয়া যায় না? পাওয়া যায় না, সহজে পাওয়া গেলে কি? সমস্যা। সহজে মনে করবি পপলিটিয়াল হাত দেওয়ার সাথে পেয়ে গেলা, তার মানে কি এটা? খুশি? কেন খুশি না? আর্টেরিয়াল পাস পাওয়া যাচ্ছে। পাঁচ তো পাওয়া যায় কোথায়? আর্টেরিয়াল এখানে হাত দিলাম গিয়ে সাথে সাথে পাইলাম। খুশি না অখুশি? তোমার খুশি না? কেন খুশি না? খুশি না কারণ পপলিটিয়াল আর্টারি ইজ দ্য কমন সাইট অফ আর্টেরিয়াল অ্যানিউরিজম। কিছু লিখতে পারছি অ্যাবডোমিনাল অ্যাওর্টা, রেনাল আর্টারি, ফিমোরাল আর্টারি, পপলিটিয়াল আর্টারি এই চারটাতে খুব অ্যানিউরিজম হয়। তো কাজে পপলিটিয়াল আর্টারি তো অনেক ভিতরে থাকে, তোমাকে একেবারে স্লাইডিং করে খুঁজতে হয়। আর তুমি হাত দেওয়ার সাথে সাথে ঠাস করে পাচ্ছ, তার মানে এটা অ্যানিউরিজম। কথা বোঝা গেছে? অ্যানিউরিজম, অ্যাবডোমিনাল ডাইলেশন অফ আর্টেরিয়াল ওয়াল ইজ অ্যানিউরিজম, তাই না? তো তোমার আমরা এখানে কি কি দেখলাম? ডরসালিস পেডিস, কি দেখলাম? ডরসালিস পেডিস, আমরা দেখলাম পপলিটিয়াল, পোস্টোটিবিয়াল, আমরা দেখলাম পপলিটিয়াল। এই তিনটা কি তোমরা দেখাতে পারবে? জি স্যার। সবাই পারবা? শিওর? ওকে, তাহলে আমরা এটা দেখার পরে আমরা চলে যাব নিউরোলজিক্যাল স্ট্যাটাস। কোথায় যাব? নিউরোলজিক্যাল। পজিশনটা ঠিক হচ্ছে না, এটা আমরা আজকে ভালো করে দেখাতে পারবো। নিউরোলজিক্যাল স্ট্যাটাস করতে গেলে তোমার হাতে কিছু কটন বার থাকতে হবে। কি থাকতে হবে? কটন বার। তুলা দিয়ে হবে, কটন বার না একটু ভালো হয়। দুটো কটন বার দিবে, দিয়ে চোখ বন্ধ করেন, চোখ বন্ধ, চোখ বন্ধ। আচ্ছা, এখানে টাচ করবো যে আপনার তুলা আছে? বুঝছি। আচ্ছা ঠিক আছে, এটা মনে হয় তুলা। তো দূরে যে আপনার চোখ বন্ধ করেন, যে কপালে টাচ করতেছি, পায়ে এভাবে টাচ করবো, টের পেলে বলবেন, ঠিক আছে? আচ্ছা, ইনস্ট্রাকশন এইভাবে চোখ বন্ধ রাখেন, যে পাটাটা খুলে তাহলে দেখো ন্যাচারাল পাটাটা হচ্ছে কি S1, এটা কি S1, এটা হলো S1। চোখ বন্ধ, বোঝা যায়? এখানে বোঝা যায় একই রকম, তাহলে S1, ঠিক আছে? জি স্যার। বোঝা যায়? নাম্বার 5 বোঝা যায় একই রকম, কম বেশি কিনা? L5 হয়ে গেল। এখানে হলো বোঝা যায়, চোখ বন্ধ, বোঝা যায় একই রকম, L5 L4 L4 S1 L5, যার S1 L5 L4 ইনটেক থাকে তাহলে আমরা এই তিনটে দেখতে চাই, ঠিক আছে? তাহলে ভাস্কুলার স্ট্যাটাস গুলো, নিউরোলজিক্যাল স্ট্যাটাস গুলো। আর এই আশ্রয়টা লিড নোটটা কোথায় ড্রেন করবে? ইঙ্গুইনাল ইঙ্গুইনাল ড্রেন করবে। পপলিটিয়াল বলতে কেন বললাম? পপলিটিয়াল ল্যাটারাল এক্সপেক্টেড ইয়া আছে, ওর কথার মধ্যে যুক্তি আছে। The lateral part of the foot drain by the short saphenous vein, and short saphenous vein কোথায় বলবো? পপলিটিয়াল ভেন। কিন্তু আলটিমেটলি পপলিটিয়াল ভেন কোথায় বলবো? ফিমোরাল ভেন। পপলিটিয়াল ভেন কোথায়? ফিমোরাল না? তাহলে তুমি সরাসরি ইঙ্গুইনাল বলো, কোনো অসুবিধা নেই। বাট এটা যা বলে দিলাম এটা সবার জন্য, যদি কখনো বলে পারলা যে তুমি এটা বললো তো যে স্যার তুমি লিঙ্গোট দেখবা, ইঙ্গুইনাল লিঙ্গোট দেখবো, স্যার যদি বলে কিনা পপলিটিয়াল দেখা যেতে পারে না, হ্যাঁ স্যার যেতে পারে, কিন্তু আলটিমেটলি পপলিটিয়াল লিঙ্গোট কোথায় গিয়ে ড্রেন করে? ইঙ্গুইনাল লিঙ্গোট ড্রেন করে। আর এই পার্টটা ড্রেন করে গ্রেট স্যাপারাস ভেন, এই পার্টটা ড্রেন করে শর্ট স্যাপারাস ভেন। শর্ট স্যাপারাস ভেন কখনো ওপেন করে পপলিটিয়াল ভেনে, আর পপলিটিয়াল ভেন আলটিমেটলি ওপেন করে ফিমোরাল ভেনে, আর গ্রেট স্যাপারাস ভেন সরাসরি ওপেন করে কোথায়? ফিমোরাল ভেনে। তো সবার আলটিমেটলি স্টেশনটা হলো ইঙ্গুইনাল লিঙ্গোট। তো তুমি ইঙ্গুইনাল দেখো, কোনো অসুবিধা নেই। আমরা জানি যে ইঙ্গুইনাল লিঙ্গোটগুলো কি শেপ থাকে? টি শেপ থাকে, টি শেপ, তাই না? এদিকে হলো হরিজন্টাল, ঠিক আছে? কাজে তোমরা এটা দাঁড়ায় দেখলে সবচেয়ে ভালো হয়, অথবা বসায় দেখতে হবে, কোনো দাঁড়ায়, এটা দাঁড়ায় অথবা শোয়ায়, নট বসে। একদম। তাহলে লিঙ্গোট দেখবো দাঁড়ায় অথবা শোয়ায়, বসায় না, মনে থাকবে। আমরা আবার রিভিশন কি রে, তোকে দিল কেন রে? তোকে আমাদের আসলে ফ্যাশন হিসেবে সুইটেবল হয় না, শুয়ে দেখবো না? আচ্ছা দেখি, সোজা ধরা। এত ব্যথা হচ্ছে তোমার কেন? এটা ভাবা কি আঘাত দিচ্ছে নি? আচ্ছা দেখো, তাহলে দেখো আমরা এইভাবে হাতটা দিব। তোমার পেশেন্টটা তোমাকে যে আনসার দেওয়া হবে পরীক্ষা হলে সেটা বসে থাকবে, বসানো এভাবে চুলের মধ্যে বসে থাকবে, আর তাকে দাঁড়ানো,
তারপরে ইজি যে দাঁড়ান তো। আর শোয়ার পেশেন্ট দেওয়া হয় না, শোয়ার পেশেন্ট হাড় নিয়ে হাইড্রোসিস করে দেওয়া হয়। তো দেখো এই 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 চলে যাবে হাতটা এইভাবে আসবে, এই হাতটা চলে আসবে। এর দিকে টাকা তো দিচ্ছি, হ্যাঁ এই দেখো এই দেখো, এটা ইংগুলার লিগামেন্ট আসলে এই বরাবর হাতটা এই এই করে করে চলে আসবো আমি। দেখা গেছে? এদিকে ঘুরে এখন কি করবো আর? দেখি। এই দেখো। শেষ তো এক্সামিনেশন যদি অফ এই